হাই গাইস, আজ আমি আনবক্সিং করতে চলেছি ভিভো Y22 যা কিনা অবশ্যই 4G। তো এই স্মার্টফোনটির কোয়ালিটি আর পারফরমেন্স যা কিনা খুবই হাই এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোনটির কালার এবং ডিজাইন যা কিনা ম্যাসিভ গ্রিন। তো এই স্মার্টফোনটির যে 65 সেটের যে মিডিয়াটেকের হিলিও G70 এবং 50 MP নাইট ক্যামেরা দেওয়া রয়েছে এবং 1GB এক্সটার্নাল র্যাম যা কিনা খুবই মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম। তো চলুন আজকে স্মার্টফোন আনবক্সিংটি শুরু করা যাক। তো লেটস স্টার্ট টু দ্য আনবক্সিং ভিডিও, লেটস গো। তো গাইস, যতক্ষণ আমরা বক্সের সিলটি কেটে আমরা বক্সটিকে ওপেন করছি ততক্ষণে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিতে ভুলবেন না এবং অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, তাতে আমাদের মোটিভেশনটা আরো আপ হয়। আপনারা কিন্তু লাইক দিয়ে যান না এবং সাবস্ক্রাইবও করে যান না, তার জন্য আমরা খুবই দুঃখ হয়, যা কিনা দেখতেই পাচ্ছেন। এবং বক্সটিকে ওপেন করে দেখতে পাচ্ছি ভেতরে একটি স্মার্টফোন রাখা আছে যা কিনা ম্যাসিভ গ্রিন কালার, যা কিনা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির। এই যে স্মার্টফোনটির কালারটি এবং এর যা বেস যা কিনা দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম, অবশ্যই মাচ বেটার এবং খুবই ইমপ্রুভ করেছে আগের চেয়ে ভিভো। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন ভিভোর ব্র্যান্ডিং পার্ট বয় অবশ্যই অ্যান্ড্রয়েড লেখা উঠেছে, যেখানে দেখতেই পাচ্ছেন ক্যামেরা র্যামটি একটু হাই, এই যে ডুয়েল ক্যামেরা এবং দুটি ফ্ল্যাশ লাইট দেওয়া রয়েছে যা কিনা খুবই ইম্পর্টেন্ট এই স্মার্টফোনটির ক্যামেরাটি, যা কিনা আমরা সাইডে রেখে দিলাম। এবং দেখতে পাচ্ছি বিল করার জন্য একটি ওয়ারেন্টি রাখা ছিল, সেটিকে আমরা সাইডে দিয়ে দিলাম। এবং দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ঢাকনা রাখা ছিল, সেটিকে আমরা সাইডে রেখে দিলাম। এবং দেখতে পাচ্ছেন একটি টিউবি কেস দেওয়া রয়েছে যা কিনা পলিমার কেস, অবশ্যই খুবই প্রিমিয়াম কোয়ালিটির যেহেতু ভিভো। এবং দেখতে পাচ্ছেন নিচের দিকে কিছু ওয়ারেন্টি যা কিনা দেখতেই পাচ্ছেন কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে, তার জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু সেটা আমরা পড়ি না, তো সেটিকেও আমরা সাইডে রেখে দিলাম। এবং ভেতরে দেখতে পাচ্ছেন একটি কেবিল দেওয়া রয়েছে যা কিনা টাইপ A টু টাইপ C কেবিল, যা কিনা খুবই সুন্দর কোয়ালিটি যেহেতু ভিভো, তাই বিল্ড কোয়ালিটি মাচ বেটার এবং খুবই ইমপ্রুভ করা হয়েছে আগের চেয়েও। যেখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের কেবিল এবং একটি সিম ইলেকশন পিন দেওয়া রয়েছে নিচে, যারও কিনা বিল্ড কোয়ালিটি একই রয়েছে, তাই ভিভো কিন্তু এটা চেঞ্জ করেনি, কিন্তু আগে যে পিনগুলি আসছে সেগুলো কিন্তু কিছু কিছু চেঞ্জ করে দিত। এবং দেখতে পাচ্ছেন একটি 18 ওয়াটের ফাস্ট সনিক হুক অ্যাডাপ্টার দেওয়া রয়েছে যা কিনা খুবই মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি, যেখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। অবশ্যই একটি ভালো চার্জার যা কিনা ভিভো প্রোভাইড করেছে। কদিন জানি না যে চার্জার দিচ্ছে, কিন্তু পরবর্তীকালে চার্জার আপনি নাও পেতে পারেন, যেহেতু সব কোম্পানি আস্তে আস্তে চার্জার তুলে দিচ্ছে, যেহেতু স্যামসাং চালু করে দিয়েছে, তাই অবশ্য পরবর্তীকালে আপনি এর ভেতরেও চার্জার দেখতে নাও পেতে পারেন। তো গাইস, যতক্ষণে আমরা স্মার্টফোনটিকে একটা পর একটা করে স্টার্ট করছি ততক্ষণে আমরা এই যে ফোনটি তার বেসিকের ব্যাপারে কিছু জেনে নিই। যা কিনা এই ফোনটিতে যে রমটি ব্যবহার করা হয়েছে যা কিনা 4GB এবং 6GB, যা কিনা LPDDR4X এর 4X RAM ব্যবহার করা হয়েছে এবং রম ব্যবহার করা হয়েছে 64GB এবং 128GB, যাও কিনা UFS 2.2 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এবং যেহেতু ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা কিনা খুবই সুন্দর। অবশ্যই 18 ওয়াটের চার্জার অবশ্যই দেওয়া রয়েছে এবং কালারের মধ্যে আপনি পেয়ে যাবেন সাইলেন্ট ব্লু এবং ম্যাসিভ গ্রিন, যেহেতু খুবই প্রিমিয়াম কোয়ালিটি। এবং সেন্সরের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন accelerometer, ambient লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ই কম্পাস, ফিঙ্গারপ্রিন্ট এবং জাইরোস্কোপ, যা কিনা গুড কোয়ালিটির সেন্সর প্রোভাইড করেছে এই স্মার্টফোনটিতে। এবং গাইস, এই স্মার্টফোনটিতে যে সিম ট্রে স্লটটি যা কিনা আমরা বার করে দেখে নেব, যেখানে দেখতেই পাচ্ছেন সিম ইলেকশন পিনটা দিয়ে আমরা এই যে সিম স্লটটি যা কিনা বার করে নিচ্ছি, যেখানে দেখতেই পাচ্ছেন এটি হাইব্রিড সিম ট্রে স্লট অবশ্যই এই স্মার্টফোনটিতে দেওয়া রয়েছে, যেখানে দুটি Nano-SIM এবং একটি microSD কার্ড আপনি অবশ্যই এই স্মার্টফোনটিতে অ্যাটাচ করতে পারবেন। যেখানে দেখতেই পাচ্ছেন একটি জিও সিম লাগিয়ে আমি এই স্মার্টফোনটির ভেতরে ওয়ারেন্টিটা চালু করে দিচ্ছি এবং একটি চিপও ইনবিল্ট করে দিচ্ছি, যা কিনা চেক করার জন্য কাজে লাগবে। এবং গাইস, এই স্মার্টফোনটির ভেতরে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে তা হলো 6.65 ইঞ্চের ফুল FHD প্লাস HD LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা কিনা কম্পিটিভ মাল্টি টাচ স্ক্রিন ডিসপ্লে, যার রিফ্রেশ রেট আপ টু 60 Hz এবং রেজুলেশন পেয়ে যাচ্ছেন 1612x720 FHD প্লাস, যা কিনা মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে, যা কিনা দেখতেই পাচ্ছেন, যা কিনা অবতারের মতন একটি ভালো সুন্দর ক্যাপচার কোয়ালিটির ভিডিও আপনাকে প্রোভাইড করে দিচ্ছি এই স্মার্টফোনটিতে, যা কিনা দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে, যা কিনা ব্রাইটনেস লেভেল 600 নিটের। এবং গাইস, এই স্মার্টফোনটির যে পোর্টস ও ডিজাইনটির ব্যাপারে আমরা এবার কিছু জেনে নিই, যা কিনা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির মাচ ডিজাইন বেটার কোয়ালিটির যে ব্যাক প্যানেলটি দেওয়া রয়েছে, যা কিনা 2.5D কার্ভ ব্যাক দেওয়া রয়েছে, যা কিনা খুবই সুন্দর কোয়ালিটির। অবশ্যই এটি একটি ব্ল্যাক কালারের, কিন্তু আমরা যেটা খুলেছি সেটা হচ্ছে ম্যাসিভ গ্রিন কালারের। এবং যে ওয়েটটি আছে সেটি হচ্ছে 190 গ্রাম, যা কিনা মাচ বেটার এবং মেটালিক বডি 2.5D প্লাস্টিক বডি অবশ্যই আপনি এই স্মার্টফোনটিতে পেয়ে যাচ্ছেন। এবং যেখানে দেখতেই পাচ্ছেন উপরে একটি সিম স্লেস শর্ট দেওয়া, যেখানে আমরা আগে খুলে দেখি যে সাইডে দেখতে পাচ্ছেন আল্ট্রা স্লিমেস ডিজাইন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি 3.5mm এর অডিও জ্যাক এবং একটি মাইক্রোফোন, এটি টাইপ সি পোর্ট, যা কিনা খুবই স্পিডে আপনাকে চার্জ করে দেবে। এবং দেখতে পাচ্ছেন একটি স্পিকার গ্রিল অবশ্যই দেওয়া রয়েছে এবং সাইডে দেখতে পাচ্ছেন একটি ফিঙ্গার
ফিঙ্গারপ্রিন্ট বাটন দেওয়া রয়েছে যা কিনা পাওয়ার বাটনের কাজ করবে। অবশ্যই আপনি এটা দিয়ে আনলক করতে পারবেন এবং একটি ভলিউম আপ এন্ড ডাউন বাটনও দেওয়া রয়েছে যেখানে দেখতেই পাচ্ছেন বিল্ড কোয়ালিটি মাচ বেটার এবং দুটি ক্যামেরা এবং দুটি ফ্ল্যাশ লাইট অবশ্যই দেওয়া রয়েছে। ক্যামেরা বামটি যেহেতু একটু হাই এবং ডিজাইন কোয়ালিটি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই ব্ল্যাক কালারের ফোনটিও যা কিনা দেখতেই পাচ্ছেন এটি ডেমো ফোন। তা অবশ্যই যে স্মার্টফোনটি সেটা আমরা কাস্টমারকে প্রোভাইড করে দিয়েছি, যেহেতু ডেমো ফোন আমাদের কাছে পড়ে থাকে সেটা দিয়ে আপনাকে ভালো করে এই স্মার্টফোনগুলি ডিজাইন এবং কোয়ালিটিগুলো দেখিয়ে দিয়ে থাকি। তো গাইস এই স্মার্টফোনটিতে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে তা হলো 50 MP মেন ক্যামেরা এবং 2 MP ব্রোক ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে আপনি 8 MP ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার রেয়ারের মধ্যে আপনি নাইট পোর্ট্রেট, ফটো, ভিডিও, হাই রেজুলেশন, টাইম স্ল্যাপ, প্রো এবং ডকুমেন্টস পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টেও আপনি কিছু পোর্ট্রেট, হাই রেজুলেশন, প্যানো, লাইভ এবং স্লো মোশনের সাথে আপনি টাইম স্ল্যাপ অবশ্যই পেয়ে যাচ্ছেন। এবং গাইস এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি যা কিনা দেখতেই পাচ্ছেন জুম কোয়ালিটি যা কিনা আপনি 10x জুম পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টেও আপনি 2x জুম অবশ্যই পেয়ে যাচ্ছেন, যেহেতু রিয়ার ফ্ল্যাশ লাইট অবশ্যই দেওয়া রয়েছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই স্মার্টফোনটির ডিজাইনের সাথে ডিসপ্লে কোয়ালিটিও যা কিনা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরাটি খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম। এবং কানেক্টিভিটি ফিচার্সের মধ্যে আপনি ওয়াইফাই ভার্সন 2.4 GHz বাই 5 GHz পেয়ে যাচ্ছেন এবং ব্লুটুথ ভার্সন 5.0 এবং ইউএসবি টাইপ সি অবশ্যই পেয়ে যাচ্ছেন এবং জিপিএস সাপোর্টেড, ওটিজি সাপোর্টেড এবং এফএমও অবশ্যই সাপোর্টেড এবং দেখতেই পাচ্ছেন খুবই গুড কোয়ালিটির সেন্সরের সাথে আপনি গুড কোয়ালিটির প্রসেসরও পেয়ে যাচ্ছেন। যেহেতু এই স্মার্টফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে তা হলো মিডিয়াটেক হিলিও G70 প্রসেসর ব্যবহার করা হয়েছে যা কিনা 2 GHz এর অক্টোকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে যা কিনা 7 ন্যানোমিটার বেস একটি পাওয়ারফুল প্রসেসর, যার ARM এর কর্টেক্স A75 CPU এবং অপারেটিং সিস্টেম পেয়ে যাচ্ছেন +6 কর্টেক্স A55 যা কিনা সিঙ্গেল কোর অক্টোকোর ক্লাস্টার যা কিনা মাচ বেটার গেমিং এক্সপিরিয়েন্সের সাথে আপনি 2.0 গেমিং মোডও আপনি এই স্মার্টফোনটিতে পেয়ে যাচ্ছেন যা কিনা ভিভোর গেমিং মোড যা কিনা দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে অ্যাসপোলাইন্টের মতন গেমও আপনি খুবই ভালো কোয়ালিটিতে আপনি এই স্মার্টফোনটিতে খেলতে পারবেন। যেহেতু 2 GHz এর প্রসেসর তার জন্য আপনার জন্য এই ফোনটি গেমিং এর জন্য বেটার কোয়ালিটিতে হবে। তা অবশ্যই আপনি এই ফোনটি 6GB র্যামও নিতে পারেন এবং 4GB র্যামও নিতে পারেন। যেহেতু 6GB র্যাম নিলে আপনাকে অবশ্যই ভার্চুয়াল র্যাম 3GB পেয়ে যাচ্ছেন এবং 4GB নিলে অবশ্যই আপনি 1GB এক্সপ্যান্ডেবল র্যাম অবশ্যই এই স্মার্টফোনটিতে পেয়ে যাবেন, যার ফলে আপনি কিনা খুবই বেটার কোয়ালিটির প্রসেসরের সাথে আপনি সেন্সিংও আপনি খুবই ভালো কোয়ালিটিতে আপনি করতে পারবেন। যেহেতু ডিসপ্লে কোয়ালিটি মাচ বেটার এবং খুবই ইমপ্রুভ করেছে আগের চেয়েও ভিভো। আগে যেসব Y21 এর ফোনগুলিতে ছিল তা কিনা ডিসপ্লে কোয়ালিটি অতটা ভালো ছিল না, কিন্তু এই স্মার্টফোনটির যে ডিসপ্লে কোয়ালিটি আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে ভিভো, যা কিনা দেখতেই পাচ্ছেন খুবই বেটার কোয়ালিটিতে গেমিং এক্সপিরিয়েন্স আপনি এই স্মার্টফোনটিতে অবশ্যই পেয়ে যাবেন। এবং গাইস এই স্মার্টফোনটির যে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে Funtouch OS বেস Android 12 আপনি অবশ্যই পেয়ে যাচ্ছেন যা কিনা মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম। এবং গাইস এই স্মার্টফোনটির যে প্রাইসটি আছে তা কিনা ভালো করে আপনি শুনে নেবেন যা কিনা বাংলাদেশ এবং ইন্ডিয়ান প্রাইস। তো গাইস এই স্মার্টফোনটির যে ইন্ডিয়ান প্রাইসটি আছে তা যদি আপনি 464 কিনে থাকেন তাহলে আপনার মিনিমাম 14,499 টাকা পড়ে যাবে। এবং গাইস আপনি যদি এই স্মার্টফোনটি 6128 ভ্যারিয়েন্টটি কিনে থাকেন তাহলে আপনার মিনিমাম 16,499 টাকা পড়ে যা কিনা ইন্ডিয়ান প্রাইস মানি। এবং বাংলাদেশ থেকে কিনলে মিনিমাম 18,000 টাকা পড়ে যাবে 6128 এবং সামথিং 15,000 টাকা পড়ে যাবে এই স্মার্টফোনটির 464 ভ্যারিয়েন্ট যা কিনা খুবই সুন্দর কোয়ালিটির। যেহেতু ম্যাসিভ গ্রিন কালারটি আমার কাছে নেই তা অবশ্যই আপনাকে এই কালারটি দেখাচ্ছি, কিন্তু ম্যাসিভ গ্রিন কালারটা অবশ্যই খুবই সুন্দর দেখতে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি। তো অবশ্যই এই স্মার্টফোনটি আপনি বাই করতে পারেন ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকেও। তো অবশ্যই আজকে ভিডিওটি কেমন হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গাইস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো টাটা, গুড বাই, সি ইউ অ্যান্ড টেক কেয়ার।